কমপক্ষে ৬-৭ জন মানুষের কাজ একদিন লাগবে এটা নাড়াতে সরাতে ৬-৭ জন। আর হিজির আলাইহিস সালাতুস সালাম ১ ঘন্টার মধ্যে এটা কাজ সারাই ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনি বেশি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, ৬ জন পুরো দিন করলেও শেষ হবে না, এই জায়গায় উনি ১ ঘন্টার মধ্যে কাজ সারাই ফেলেছেন। ওনার ভিতরে কি আছে? চেহারা দিয়ে নূরানি বাপ, সূরত সিরাতের মধ্যে এমন সুন্দর বাপ, সুতরাং আমি ওনাকে দিয়ে আর কোনো কাজ করাতে পারি। এরকম পরের পর কিছুদিন যাওয়ার পর বলেন আমাকে কাজ দেন না, বসায় বসার কয়দিন খাওয়াবেন। বলেন হুজুর কি কাজ আপনাকে দেব? মনে হয় বেয়াদবি হবে। বেয়াদবি নয়, আপনি কাজ দেন। বলেন একটা কাজ আছে। কি? বলেন আমি দেশের বাইরে যাব কিছুদিনের জন্য, ওই দেশের বাহির থেকে আসা পর্যন্ত আমার সবকিছু আপনি দেখে শুনে রাখবেন, আর আমি একটা ইমারত সুন্দর একটা দালান বানাবো, ওই দালানের জন্য কিছু ইটের ব্যবস্থা করব। হযরত হিজর আলাইহিস সালাম বলেন ঠিক আছে। ইনি ইট বানানোর কথা বলেছেন, আর উনি সুন্দর করে ইমারত বানিয়ে ফেলেছেন, সুন্দর একটা দালান পাকা ঘর এমন ভাবে তৈরি করে ফেলেছে, কারণ এটা তো গায়েবী থেকে হচ্ছে। আসে দেখলেন কি ব্যাপার, বললাম ইট তৈরি করতে, আর উনি আমার প্রাসাদ তৈরি করলেন। হুজুর আর কোনো ছাড় নয়, ভিতরে কি আছে, আপনি কে? এই রহস্যের ভিতরটাই আমাকে বলতে হবে, কে? বলে আমি হযরত হিজর আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আপনার এই অবস্থা কেন? বলে আমার কাছে একজন ভিক্ষুক কিছু চেয়েছেন, কিছুই দিতে পারি না, তাকে বলেছে আমাকে হলে বিক্রি করে তুমি তোমার ফায়দা লুটাও। সে আমাকে বিক্রি করে দিয়েছেন আপনার কাছে। এখন আমি কি আর করতে পারি? এখন আপনার কাছে আমার একটা ওয়াদা, আপনি হয়তো চাইলে আমাকে মুক্ত করে দিবেন, অথবা আমাকে আপনার দাসত্ব হিসেবে আপনি রেখে দিতে পারেন। হুজুর বলেন নয়। মুনি বলছেন হুজুর কি বলেন আপনি? আমি আপনাকে দাসত্ব, আপনাকে আমি আজাদ করে দিয়েছি। শুধু তাই নয়, আপনার কদমে আমাকে একটু ঠাঁই দিন, কারণ আপনার ভিতরে যা মনে হয় আমার সারা জীবন শেষ হয়ে গেল, কারণ আপনি হচ্ছেন একজন এমন একজন জাতে পাক। আর আমার আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবারা, হিজর আলাইহিস সালাতুস সালাম ইনি এমন একজন জাতে পাক, যে জাতে পাক যেখানে বসে সেখানে সবুজ হয়ে যায়। আমি এটাই বুঝাতে চাই, ভিক্ষুকের কাছে ভিক্ষুক করবেন, ধাক্কা দেওয়ার কোনো সুযোগ নাই। আমার রাসূল এসে আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, ওই শিক্ষার উপর আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদেরকে আমার রাসূলের আদর্শে থাকার তৌফিক দান করুন। আমিন। নতুন নতুন উদ্ভব অনেক কথাবার্তা আসবে, জানবেন। ইউটিউবের মধ্যে অনেক কিছু জানবেন, খারাপ আছে, ভালো আছে, ঈমান চলে যাওয়ার কথাও আছে। ওগুলার দিকে নয়, বুকের উপরে নয়, নাভির উপরে হাত বেঁধে কথা বলার জন্য, নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, ওটার উপর আমল করবেন। 1400 বছর যেভাবে পড়ে আসলেন, আগেকার যুগের আপনার বাবা দাদা যেভাবে করলেন, ওটার উপর থাকবেন। আল্লাহ আমাদেরকে ওটার উপর থাকার তৌফিক দান করুন। আমিন।